সো হ্যালো ওয়েলকাম বন্ধুরা, আজকে একটা স্কিম নিয়ে চলে এসেছে তোমাদের প্রিয় সহনদা। কি স্কিম? এখন থেকেই বই খাতা তুলে রাখার স্কিম। কিভাবে দাদা? একটা পরীক্ষা দিয়ে দাও, আইএম জেই, ঠিক আছে, করে সেখানে কোয়ালিফাই করে আইএম এ ভর্তি হয়ে যাও। সেটাও আবার কবে? না, বিফোর ডাব্লিউবিজেই, ডাব্লিউবিজেই দেওয়ার আগেই তুমি ভর্তি হয়ে যাও একটা কলেজে। তাহলে কি তোমার টেনশনও নেই, পড়াশোনারও কোনো ঝঞ্ঝাট নেই, বই খাতা তুলে আরামসে লাইফ কাটাতে পারবে এবং ভর্তি হয়ে যেতে পারবে ওয়েস্ট বেঙ্গলের থার্ড বেস্ট কলেজ, আইএমএ। থার্ড বেস্ট? এক মিনিট, থার্ড বেস্ট মানে? এটা মানে আমিও প্রথম বুঝতে পারিনি। আমি প্রথম জিজ্ঞেস করি ভাই ফার্স্ট আর সেকেন্ড কে, তখন বলে আইআইটি খড়গপুর আর যাদবপুর ইউনিভার্সিটি। তারপর আমার মাথায় আসে এরা কোথায় গেল? এনআইটি দুর্গাপুর, শিবপুর, এদের কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ধরে নিয়েছে? আর আমি সেটা নিয়ে তর্ক করতে গেছিলাম, কিন্তু যে সামনে ছিল সে বলল উই ডোন্ট নো স্যার, দিস ইজ আওয়ার র্যাঙ্কিং সিস্টেম অ্যান্ড উই হ্যাভ দ্য থার্ড বেস্ট কলেজ। আমি বললাম ঠিক আছে ভাই, ছেড়ে দাও ভাই, বেকার তর্ক করে লাভ নেই। যাই হোক, তো এইটা নতুন একটা স্কিম এসছে, তো সেটা দিয়ে দাও। এবং তুমি অনেক ইউটিউবারকে বলতে শুনবে আইএমজেই 2025 দিতেই হবে, দিতেই হবে। অ্যাডভান্স মেন্স দাও কিনা জানি না, কিন্তু আইএমজেই 25 2000 দিতেই হবে। কেন? ও আচ্ছা, সরি, ওরা তো ভাবে টার্গেট অডিয়েন্স মেন্স কোয়ালিফাই করবে না, তাই জন্য। কিন্তু না, আমরা জানি তোমরা মেন্সও কোয়ালিফাই করবে, অ্যাডভান্সও দেবে, ডাব্লিউবিজেই দেবে। তারপর যা হবে র্যাঙ্ক নিয়ে একটা কলেজে গিয়ে মাথা উঁচু করে ভরতে হবে, এটা আমাদের গ্যারেন্টি আছে। অ্যাটলিস্ট আমার বলার পর এটুকু তো করতেই হবে ভাই, আমাকে পে করার জন্য। ঠিক আছে। সো আইএমজেই নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। কাল সারাদিন বসে আমি এটা নিয়ে একটা রিসার্চ করলাম। করে আমি জানতে পারলাম এর এক্সাম প্যাটার্ন কি হয়। এক্সাম প্যাটার্ন হলো 30 খানা করে পার সাবজেক্ট কোশ্চেন, 90 খানা কোশ্চেন থাকে। মনে হয় 4 মার্কস বা 2 মার্কস ইচ, এরকম কিছু একটা ব্যাপার থাকে। করে এই হলো এক্সাম প্যাটার্ন। কবে কবে হয় এক্সাম? না, এর সেশন 1 সেশন 2 আছে। সেশন 1 সেশন 2, ঠিক আছে। এবার 3টে করে স্লট পার ডে থাকে। তার কতগুলো ডেট ফার্স্ট সেশনে? 3 4 12 2 14 খানা ডেট, মানে 3টে স্লট, 42 খানা স্লট। মেন্সে কটা স্লট হয়? 20 খানা হবে খুব বেশি হলে। এখানে কিন্তু 42 খানা স্লট হয় প্রথমে। এবং তার কাউন্সেলিংটাও সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত কালই শুরু হতে চলেছে। সো অনেকে হাত ধুয়ে বসে গেছে আইএমজেইর পেছনে এবং আইএম এ ভর্তি হতে চলেছে কালকে। তারপর সেকেন্ড সেশন কত স্লটে হয়? আচ্ছা, লেট মি চেক। 3 3 6, 3 9 2 11, আর একে, তার মানে 34 খানা স্লট ইন্টু 3, 102 খানা স্লট। 34 দিনে 102 খানা স্লট নিয়ে তোমার এক্সাম হবে। তারপর রেজাল্ট ডিক্লেয়ার হবে, কাউন্সিলিং হবে। কার মধ্যে শেষ হবে? না, 27শে এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ না হলে তো তারপর ডাব্লিউবিজেই আছে। যদি একটা ছেলে ভুল করে আইএমজেই দিয়ে ভাবে যে আমি ডাব্লিউবিজেইর জন্য ওয়েট করবো, না 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 না, ওটা হবে না। আগে ভর্তি হয়ে যাও, না হলে ওয়েট করো ফর বেটার কলেজেস। ঠিক আছে, আমি একবারও বলছি না আইএম খারাপ, ঠিক আছে, আইএম খুব ভালো কলেজ, ঠিক আছে, আমি এই নিয়ে তর্কে আসছি না, বাট হোয়াট ইজ দিস প্রসিডিওর, রাইট? এবার প্রশ্ন হলো এক্সাম কেমন হয় কি হয়, এটা আমার এক স্টুডেন্ট দিয়েছিল, ঠিক আছে, এবার আমাকে না জিজ্ঞেস করেই দিয়েছিল। তো তার থেকে আমি শুনেছিলাম, পরে বলেছিল দাদা ইনভিজিলেটরদের কোনো কাজ নেই, ওরা আসে, মুড়ি খেতে খেতে এসে বলে ভাই পরীক্ষা দিয়ে যে টোকাটুকি করলে কর, যা খুশি কর, একটা জায়গায় নিয়ে গিয়ে এক্সাম দেওয়ায় নর্মাল একটা সিস্টেমে মেন্সের মতো, সিকিউরিটি নেই, এই নেই, ওই নেই, সেই নেই। আমি বললাম ভাই পরীক্ষা দিলি কেন তুই? তখন সে বলে যে হ্যাঁ বাবা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে চলো। তারপর আমার মাথায় একটা প্রশ্ন এলো, এটা কিসের পরীক্ষা? তখন আমি মাথায় এলো যে এটা তো আইএম এ ভর্তি হওয়ার পরীক্ষা। আইএম এ যদি কেউ ভর্তি হতে যায়, তারাই পরীক্ষা নিয়ে তারাই চুজ করে, তারাই কিছু জনকে নিয়ে নেবে, তাও আবার প্রচুর টাকা দিয়ে। আবার তার থেকে নাকি এক্সট্রা টাকাও চেয়েছে আমার যে স্টুডেন্টটা ছিল। মানে সিস্টেম থোড়া সমাজ মে নেই আয়া না। মানে ব্যাপারটা ভাবুন যে আমাদের কি হয়, আমরা যাদবপুরে কিভাবে ভর্তি হচ্ছি বা এনআইটি তে কিভাবে ভর্তি হচ্ছি। যাদবপুরে সেরকম কোনো সেন্ট্রালাইজ পরীক্ষা নেই। যেমন একটা সেন্ট্রালাইজ পরীক্ষার র্যাঙ্ক হয় কাউন্সিলিং করে করে আমরা ভর্তি হচ্ছি। এনআইটি তেও তাই হয়, আইআইটি তেও তাই, আইআইটি তে অ্যাডভান্স থেকে হয়, রাইট? কিন্তু এখানে কি দেখছি, তোমারই পরীক্ষা, তোমারই কলেজ, তোমারই কোশ্চেন সেটার, তোমারই সব, তুমিই করো তুমিই করো, সব তোমার তোমার তোমার।
তারপরেও ভাবলাম ছেলেপুলে যদি আইএম জেই দেওয়ার জন্য জোর করে, সো রিয়ালিটি কিছু একটা তুলতে হবে। করে অনেক খুঁজে টুজে রেডিট থেকে দুটো কমেন্ট পেয়েছি। সো একটু পড়ে দিচ্ছি, হ্যাঁ। প্রথম কমেন্টে বলছে, লেট মি টেল ইউ মাই পার্ট দেন, নিজের গল্প বলছে। আহ, তারপর আই ওয়াজ রিয়ালি লুকিং ফরওয়ার্ড টু টেকিং আইএম, খুব ভালো। থ্রি ইনস্ট্যান্সেস আইড লাইক টু ইলাস্ট্রেট, এখানে অনেক কিছু লিখেছে। 17ই মে 2024, খুব পুরনো নয়, রিসেন্ট, ঠিক আছে। 2024-এ দ্য ল্যাক অফ অর্গানাইজেশন অ্যান্ড প্রফেশনালিজম কাইন্ড টিকড মি অফ। আমি কোনোদিন দিইনি বলতে পারবো না, বাট ছেলেটা বলছে, আমি কিন্তু অন্যের ইনফরমেশন বলছি, ঠিক আছে। এমন কেউ বলো না যে দাদা তুমি দাওনি, তুমি জানলে কি করে, ঠিক আছে। তারপর দ্য লগ ইন প্রসেস ওয়াজ আ কাইন্ড অফ কনফিউজিং অ্যাট ফার্স্ট অ্যান্ড নো ওয়ান ওয়াজ উইলিং টু হেল্প ওয়ান অ্যানাদার উইথ ইট। কারণ খুব মানে কি বলবো, স্টুডেন্টরাও একে অপরকে হেল্প করবে, আরে আইএমডিএই দিতে এসছি, ও আমার চেয়ে যদি 2 নম্বর বেশি পেয়ে যায় তাহলে র্যাঙ্ক কি করে হবে। তারপর একটা টিচার এসছে, সে বলেছে, এসে একটু হেল্প করেছে, ওয়াজেন্ট রিয়েলি হেল্পফুল বাট ওকে উই ওয়ার ইন, ঠিক আছে, শুরু করেছে। বিফোর হি লেফট হি সেড দিস এক্সাক্ট ওয়ার্ড ইন বেঙ্গলি। আর একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিই। আই ডোন্ট কেয়ার নর দাস দ্য কলেজ ইফ ইউ ওয়ানা চিট অর নট, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট মেনটেন সাইলেন্স ইনসাইড দ্য লাইব্রেরি। ও লাইব্রেরিতে পরীক্ষা হচ্ছে, বলেছে ভাই যা খুশি কর, আবার যায় আসে না ভাই। আমি ভাই আমার মতো মুড়ি খাবো, ঘুমাবো। তোরা ভাই চিটিং কর না কর, আই ডোন্ট কেয়ার। বাস্তব ভাই, কেন হবে? ওরা ভর্তি নেওয়ার জন্যই এক্সামটা করে, ওরা ছাকার জন্য মোটেও করে না। ছাকার জন্য কি করতে পারে, হ্যাঁ হয়তো এরকম বলতে পারে, ভাই তোমার 500 র্যাঙ্ক হয়েছে, তোমাকে সিএস পেতে গেলে না 1.5 লাখ একটু বেশি খসাতে হবে, এরকম হতে পারে। বাট এমন কিছু সিরিয়াস ভেবে লাভ নেই। আই মিন দ্যাটস ইভেন এ ওয়ে টু স্টার্ট অ্যান এক্সাম। হ্যাঁ, যেই মেন্স তো এভাবেই স্টার্ট হয় না, এসে বলে ভাই যা খুশি কর, আই ডোন্ট কেয়ার। যাই হোক, তারপর এগোলো। দেয়ার ওয়াজ নো নোটিফিকেশন অ্যাবাউট দ্য রেজাল্ট অর কাউন্সিলিং, বাট অন দ্য নাইট অফ 21st May, সেই রাত এলো, আই স মাই কাউন্সিলিং ওয়াজ ডিউ নেক্সট ডে। আচ্ছা, নেক্সট ডে মাই র্যাঙ্ক ওয়াজ অ্যাবাউট 25x, মানে 252ও ধরতে পারো, 256ও ধরতে পারো। গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। মাই সিনিয়র্স at IEM and UEM were encouraging and assured me that it will be easy to get CSE at IEM. খুব ভালো কথা। I was finally feeling relieved and at least I'd be getting into a college finally. খুব ভালো। এবং দেখো সত্যি বলছি, যদি সবাই যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটিকে জিইসি যে জিইসি করতে থাকে, তাহলে বাকিরা কোথায় যাবে? মানে একটা হোল 1 লাখ আমি ধরলাম, আমার সংখ্যাগুলো তো ডাইরেক্ট মনে নেই, 1 লাখ যদি পরীক্ষা দেয়, তার মধ্যে আমি ধরে নিলাম 5,000 জন ভালো কলেজগুলোয় চলে গেল, বাকি 95,000 কোথায় যাবে? তাদের মধ্যে হয়তো 20,000 জনের পোটেনশিয়াল আছে, ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে, তারা কোথায় যাবে? প্রাইভেটে যাবে। এবং প্রাইভেটে নিয়ে আমাদের কোনো শত্রুতা নেই, বাট সিস্টেমটা নিয়ে শত্রুতা আছে, সিস্টেমটা নিয়ে গন্ডগোল আছে। আইএম ভালো পড়াচ্ছে, উই ডোন্ট কেয়ার অ্যাট অল, খুব ভালো। আইএম যত ভালো পড়াবে তত ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো ইঞ্জিনিয়ার্স প্রডিউস হবে, এবং এটা খুবই ভালো। কিন্তু আইএম যে সিস্টেমটা করে করছে, আজকে আইএম কিছুই না বলতো, আমরা ডাইরেক্ট অ্যাডমিশনও নিই না, আমরা নিই না, ডাইরেক্ট ডাব্লিউবিজেই দাও, বুকের পাটা থাকলে 2,500-এর নিচে র্যাঙ্ক করে দেখাও, কি আরো কমিয়ে দিক, ওরা আরো কমিয়ে দিক, কত 1,500-এর নিচে র্যাঙ্ক করে দেখাও বুকের পাটা থাকলে, তাহলে এসে চান্স নাও বলতো। আমি বলতাম দারুণ, দারুণ। কিন্তু আজকে ওরা বলছে ভাই এসব করো। আচ্ছা, তারপরে এগোই। ওয়েন্ট ফর কাউন্সিলিং, উই হ্যাভ টু ওয়েট ইন দ্য হট সোয়েটি অডিটোরিয়াম। ঠিক আছে ভাই, কলকাতায় গরম থাকে এবং যাদবপুর হলে একটু গরম লাগতেই পারে, বাট মনে হয় আমাদের কাউন্সিলিং এর ঘরটা এসি টেসি ছিল, এসি ছিল কিন্তু 10,000 টাকায় ফ্রিজে। আচ্ছা, I was called to their counseling space. There was a huge crowd and lack of proper management. আরে ম্যানেজমেন্টের ল্যাক তো হবেই ভাই, কারণ ওটা আইইএম, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সবাই ম্যানেজমেন্ট পড়তে চলে গেছে, তোদেরকে ম্যানেজ করবে? আচ্ছা, or anything at all, waited for another 20 minutes and then was called for counseling, ভালো কথা। The man who was assigned to us was busy on a call, আচ্ছা ওখানেও কলে কথা বলছে, and asked for my rank card, 10th and 12 mark sheet, mind you, revised later due to re-evaluation। তোমরা দেখে পড়ে নিতে পারো, আমি ঝপঝপ এই নামেই যাচ্ছি। এইটা দেখি। When he saw that I had an 89% in 12th, he refused to listen to us. Re-evaluation was on the way
and straight away said, sorry, but we can't offer you anything except UEM. কেন ভাই 89% এত খারাপ? মানে সিরিয়াস ভাই, 89% ইজ গুড মার্কস, খুবই ভালো মার্কস। ঠিক আছে, মানে এক্সট্রাঅর্ডিনারি না, বাট 89% ইজ গুড। আমি এমনও দেখেছি যারা 80%, 85% পেয়ে যাদবপুরে পড়ছে। সো দ্যাট রিয়ালি ডাজন্ট ম্যাটার দ্যাট বোর্ডসে কত পেলে। অ্যাটলিস্ট একটা কাট অফ থাকে, যাদবপুরে আমার 60% থাকে, তো সেরকম থাকা উচিত। দ্যাট ওয়াজ সো ডিসার্টেনিং, আই টেল ইউ। মাই ড্যাড ট্রাইড টু নেগোশিয়েট, ওখানে গিয়ে নেগোশিয়েট করতে হচ্ছে। ভাই আমাদের যাদবপুরে যখন হয়েছিল, যে লোকটা নিচ্ছে কোনো একটা জায়গায় ভুল থাকলে সে পাঠিয়ে দিচ্ছে, ভাই নিয়ে এসো, করে তারপর কাজ হচ্ছে, বেরিয়ে যাও, কাজ শেষ। এখানে নেগোসিয়েশন চলছে, ইভেন রেডি টু পে এক্সট্রা। ভাই কেন যে লিখছে, কেন এক্সট্রা দিবি ভাই, তোর কি দোষ আছে? বাট হি ওয়াজ busy on call and kept denying to our request. Meanwhile, another counselor beside us was sitting with another 4-5 years. We tried to convince them to go to IEM Jaipur. Even tried to say things that would manipulate those guys. Scenario was disgusting. মানে মোট কথা বলছে, ওখানে কাউন্সিলররা ভরে আছে, যারা আহ, এখানে একজন, এখানে একজন, পাশের জন বলছে ভাই আইএম জয়পুর চলে যা, দারুণ জায়গা, মজ মাস্তি করবি, প্রচুর প্লেসমেন্ট, এইসব এটসেট্রা এটসেট্রা বলে কাটানোর চেষ্টা হচ্ছে। অন দ্য ওয়ে ব্যাক হোম, আর্লি প্রম্পট ভিআইটি ডিসাইডেড টু ক্যান্সেল মাই কাউন্সিলিং অ্যাপ্লিকেশন। On hearing, she was shocked because one of her friends who hardly scored 60% in a board exam had an insufficient rank in IMJE with no management quota get into IM CSE that day before. ঠিক আছে, মানে বলছে আরেকজন 60% মতো স্কোর করে সে র্যাঙ্ক বাজে র্যাঙ্ক নিয়ে সিএস ভর্তি গেছে। ভাই সবই, সবই পলিটিক্স ভাই, সবই পলিটিক্স, কি আর করা যাবে। Another friend of mine also went for counseling after me and got rejected. He couldn't pay 120K on spot, 1,20,000 টাকা, due to financial reason. He had about 75% of the cash and was ready to pay rest later that week, but denied admission, even though he had a rank about 100 or so, and a great board percentage. He made up not to try IM anymore and started looking. একদম ভাই, যখনই এসব দেখবি 1,20,000 টাকা দিয়ে সিট বুক করতে হবে, দরকার নেই ভাই, চলে আয়, অনেক ভালো কলেজ আছে, চেষ্টা কর আরেক বছর পরীক্ষা দিয়ে ডাব্লিউবিজেই ক্লিয়ার করে, না হলে চলে যা, নাইজার দেখ, নাইজার দেখ, না হলে আরো অনেক কলেজ আছে, অ্যাটলিস্ট তুই শান্তিতে থাকতে পারবি অন্য প্রাইভেট কলেজগুলো যারা কাউন্সিলিং এর থ্রুতে দেয়। ফাস্ট ফরওয়ার্ড টু 12 জুন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানি, কারণ একটু জিনিসপত্র জানতে হবে। আই সেট ফর আইএম জেই এগেন। এখানে ছেলেটা একটা ভুল করে ফেলেছে। আইএম জেই নিয়ম হলো সেশন 1 দিলে তুমি সেশন 2 দিতে পারবে না, মানে একটাই দিতে পারে, একটা অ্যাটেম্প। ভাই কেন? মেন্সে তো দুটোই অ্যাটেম্প দেওয়া যায়, যাই হোক ঠিক আছে, এটা ওদের হতেই পারে। আর একটু এগোচ্ছি, ঠিক আছে। We were about 5 students and led to an average condition computer lab. We had to try to log in. I couldn't log in. He went on to check and with his supervisors. When he came back, he violently screamed at me and for coming once. বলছে ভাই আবার কেন এলি? তুই তো একবার দিয়েছিলি, তোর র্যাঙ্ক ছিল, তাও পারছিলি। He seemed to acknowledge my point and this asked me my WBJE rank. Told him that, and he was like, "That's sufficient. Don't worry. Just apply to us during WBJE counseling." And I suppose we all know how they played dirty in the counseling letter. মানে সব জায়গায় ঘাপলা করে রেখে দিয়েছে। বলেছে আরেকবার পরীক্ষা দিস না ভাই, ডাব্লিউবিজেই র্যাঙ্কটা ভালো এনেছিস। তখন ডাব্লিউবিজেই এর আগে হতো, এখন তো ওর আগেই সব গল্প মিটিয়ে নিচ্ছে। ডাব্লিউবিজেই র্যাঙ্ক ভালো এনেছিস, চাপ নিস না, তোর হবে। তুই ভাই আয়, ওখানে গিয়ে আমরা কাউন্সিলিং এ নিয়ে নেবো। ওখানে তো কাউন্সিলিং এর সিট নেই, ব্যাস। আহ উম, তারপর আরো কিছু লিখেছে। আহ dark side internet reviews. Re-evaluation is done. I like to shove it into their faces, rejecting good to go heritage. আইজার যা ভাই, আইজার খুব ভালো কলেজ, আইজার যা, গিয়ে কিছু কাজ, মানে ভালো করে কিছু ডিগ্রি ফিগ্রি নে, ওগুলো ভালো। আই হ্যাভ বিন মিনিং, ঠিক আছে, একটা এত বড় পোস্ট করলাম, করে বললাম হোয়াট ইজ দ্য স্টোরি অফ আইএমজেই। আর একটা বলে দিই, এটা ছোট্ট পোস্ট, ভিডিওটা বড় হবে। gave IMJE 15ই জুলাই, সব আগের বছরের কিন্তু। Uh, got informed all IM seats are full from another student. Went to IM Salt Lake to confirm all seats except mechanical were full, was deserted.
বাট দেন দ্য কাউন্সিলর টোল্ড মাই প্যারেন্টস ফর ডোনেশন 7 লাখ। ভাই কি আছে, সিট ফুল তো ওটা আমরা এমনি দেখাই, ভাই 7 লাখ দে কাজ হয়ে যাবে, তন মন ধন সব হ্যাঁ তেরা, 7 লাখ দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে। বাট লেট মি টেল ইউ দ্যাট দ্য কাউন্সিলর এর নামটা বলার দরকার নেই। কাউন্সিলর ওয়াজ ড্যাম রুড। হতেই পারে ভাই, সারাদিন এরকম লোকজন আসছে হাতে পায়ে পড়ে, দাদা 2 লাখ টাকা দেবো প্লিজ করে দিন না। 7 লাখ না, 6 লাখের কমে হবে না। দাদা 5 লাখে করে দিন, 5 লাখ, 5 লাখ 75 লাস্ট, আপনার নয় আমার নয়, 5 লাখ 75 দেবেন, কাজ হয়ে যাবে। Got a rank of 15. But nonetheless, after few days, I called their office and learned that their donation is 14 লাখ। ভাই ডবল করে দিয়েছে। 15 র্যাঙ্ক করেছিল ছেলেটা, ভালো স্টুডেন্ট। তুই কেন আইএম যাচ্ছিস? তুই অনেক ভালো কলেজ পেয়ে যাবি। একটু মন দিয়ে পড়াশোনাটা কর। তোরা প্রত্যেকে একটু মন দিয়ে পড়াশোনাটা কর, একটু কনসিস্টেন্ট থাক, একটু নিজেদেরকে ধৈর্য রেখে পড়াশোনাগুলো কর। দেখবি তোরা হাজার গুণে ভালো কলেজ পাবি। কেন এইসব ভুলভাল কলেজের পেছনে ছুটছিস? ভুলভাল কলেজ বলবো না, ভুলভাল স্ক্যামের পেছনে। নট কলেজ, কলেজটা ভালো কলেজ, বাট স্ক্যামটা ভুলভাল। সো আফটার দ্যাট এটাই একবার বলে দিই, অনেক ইউটিউব চ্যানেল দেখতে হবে যারা আইএম কে একেবারে, ঠিক আছে, দরকার নেই। আইএম জেই, সরি আইএম না, আইএম জেই কে একেবারে এরকম করে রেখেছে, দরকার নেই। আপাতত ডাব্লিউবি জেই এর জন্য ফোকাস করো, যত বেশি খাটবে, যত বেশি মাটিতে আঁকড়ে পড়ে থাকবে, তত ভালো রেজাল্ট পাবে। ডাব্লিউবি জেই পড়াশোনা করো, মাথা ঠান্ডা করে, এগুলো কিচ্ছু ভাবতে হবে না। দেখবে 10টা বন্ধু আইএম চলে গেছে, তুমি ভাই তার চেয়ে যে কোনো একটা অন্য প্রাইভেটে পড়ো, আইএম ছাড়া হচ্ছে বাজে, 10 গুণ বাজেতে পড়ো, র্যাঙ্ক করে পড়ো, আমি বলবো ইউ আর দ্য ব্রেভেস্ট ওয়ান, ঠিক আছে। বুকের পাটা আছে তাই পড়ছো, ঠিক আছে। কেউ ওরকম এই রকম পরীক্ষাগুলো দিয়ে এসব স্ক্যামের পায়ে ফাঁদে পড়ো না। দেখছো তো 15 র্যাঙ্ক করে লোককে 7 লাখ 14 লাখ চাইছে, এবং আমি বলছি না, এগুলো এখানকার রিভিউ বলছে। সো এটাই বলার ছিল, ব্যাস, ঠিক আছে। আবার পরে দেখা হবে অন্য ইনফরমেশন।